ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে জোটভিত্তিক নির্বাচনী আলোচনা ইতিমধ্যেই জমে উঠেছে। বিশেষ করে ছাত্র আন্দোলনের মাধ্যমে উঠে আসা দল জাতীয় নাগরিক পার্টিকে ঘিরে বিএনপি ও জামায়াত এই দুই দলের সঙ্গে সম্ভাব্য জোট বা আসন সমঝোতা নিয়ে চলছে ব্যাপক চর্চা। প্রথম দিকে এনসিপির সঙ্গে জামায়াতের এক ধরনের সখ্যতা দেখা গেলেও সম্প্রতি তাদের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ। জুলাই সনদ ঘিরে দুই দলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছায়। সর্বশেষ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের আনুপাতিক পদ্ধতির দাবিকে সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা বলে উল্লেখ করেন। এনসিপির ভেতরের একটি বড় অংশ মনে করছে, জামায়াতের সঙ্গে সরাসরি জোটে না গিয়ে সীমিত আকারে নির্বাচনী সমঝোতায় যাওয়া হতে পারে কার্যকর কৌশল। অন্যদিকে কিছু নেতা মনে করছেন, জামায়াতের সঙ্গে প্রকাশ্য সমঝোতা দলের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে গত কয়েক মাস ধরে বিএনপির সঙ্গেও এনসিপির সম্পর্ক তেমন সুগম নয়। রাষ্ট্র সংস্কার, অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক কৌশল নিয়ে দু দলের মধ্যে মতপার্থক্য স্পষ্ট। বিএনপির শীর্ষ নেতারা এনসিপির ছাত্র উপদেষ্টাদের নিয়ে প্রকাশ্যে বিরূপ মন্তব্য করেছেন। তবুও জানা গেছে, বিএনপির সঙ্গে আসনভিত্তিক সমঝোতা বা সম্ভাব্য জোট নিয়ে এনসিপির একাংশের আগ্রহ রয়েছে। তবে দলটির শীর্ষ পর্যায়ের নেতা আরিফুল ইসলাম আদিব বিবিসি বাংলাকে বলেছেন, এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, পরিস্থিতি পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়া হবে। এনসিপির নেতারা বলছেন, দুই দলের সঙ্গেই আলোচনা চলছে, কিন্তু কার সঙ্গে নির্বাচনে পূর্বজোট হবে কিংবা আদৌ জোট হবে কিনা তা এখনও নির্ধারিত হয়নি। সব মিলিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, জামায়াতের সঙ্গে দ্বন্দ্বের পর এনসিপি কি সত্যিই বিএনপির দিকে ঝুঁকবে, নাকি নতুন রাজনীতির বার্তাবহক হতে চাওয়া এই দল পুরনো বলয়ের ছায়া থেকে বেরিয়ে নিজের পথ খুঁজে নিবে, তাই এখন বড় প্রশ্ন। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।